ছাত্র নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আর যারা আজকে নিহত আহত পরিবার তাদের যারা সদস্যগণ আছে। ইনফ্যাক্ট এই ছাত্র আন্দোলনের সাথে যেদিন প্রথম শহীদ চট্টগ্রামে যে হয়েছে 16 জুলাই, চট্টগ্রাম কলেজের ছাত্র দলের সে জয়েন্ট ব্যানার ছিল এবং অত্যন্ত মেধাবী ছাত্র, এবং প্রথম সে শহীদ হয়েছে চট্টগ্রামে 16 জুলাই, যেদিন আবু সাইদ শহীদ হয়েছিল। আপনারা হয়তো 16 জুলাই সেদিন দেখেছেন 6 জন শহীদ একদিনে হয়েছে, 6 জন মৃত্যুবরণ করেছে, তার মধ্যে 3 জন চট্টগ্রামে ছিল। তাহলে কি পরিমাণ আন্দোলন চট্টগ্রামে সেদিন হয়েছে। এবং ওই প্রথম যে মৃত্যুবরণ করেছে সে ওয়াসিম আকরাম। আমি সবার জ্ঞাতার্থে জানাতে চাই, আসলে এই জিনিসগুলো আমরা মনে করেছিলাম যে ছাত্ররাই বলবে, কিন্তু এখন নিজের ঢোল নিজে পেটাতে হচ্ছে। ওয়াসিম আকরামের নামে প্রথম পার্কটি আমি ঘোষণা করেছি। আমি যেদিন এখানে গিয়েছি আমবাগানে, সেটা একটি নির্দিষ্ট একটা গোষ্ঠীর নামে পার্কটা ছিল, শেখ রাসেল পার্ক। আমি গিয়ে প্রথমে দেখি সেখানে ঢুকতে দিচ্ছে না কাউকে। আমি বলেছি আজকে থেকে এটা ওপেন থাকবে, আমরা সিটি কর্পোরেশন এই পার্কটির নাম চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নামে পার্কটি ঘোষণা করেছে। কাজে এই জিনিসটি শুরু করতে হবে, কাউকে না কাউকে শুরু করতে হবে। আর আহতদের ব্যাপারে যেটা হচ্ছে, আমি আবারও জানাতে চাই ছাত্রদেরকে, যেদিন আমার বাসায় হামলা হলো, ইভেন সেদিন সাদুল্লাহর বাসায় আহত হলো, এই হামলা হয়েছে 3rd অগস্টে। 4th অগস্টে যখন নিউ মার্কেটে আন্দোলন হচ্ছিল, আন্দোলনটা খুব তুঙ্গে ছিল, এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং প্রশাসনের ওই যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর যারা ওই সময়কার ছিল, তারা সহ যখন ছাত্রদের গুলি মারছিল, ওই সময় কিন্তু কাউন্টার অ্যাটাকটা হয়েছিল আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ ওইখানকার যারা শ্রমিক নেতৃবৃন্দ আছে, তখন তারাই কাউন্টার অ্যাটাক। ওই যে আমাদের আবুল হাসিম বকর সাহেব আছেন, ওনার বাড়ি ওইখানে ওই জায়গায়, ওই সময় ওনারাই কিন্তু আমাদের নেতৃবৃন্দ সেখানে কাউন্টার অ্যাটাক করেছে। নিউরো সার্জারি, অর্থোপেডিক সার্জারি, আই, প্রত্যেকটা জায়গায় প্রতিটা রোগীকে উদ্যোগী হয়েছে। এবং গত 16টি বছর, আমি আসলে এটা না বললে এটা আমার জন্য এটা ইনজাস্টিস হয়ে যাবে। গত 16টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ যেসব বিরোধী দলের নেতা কর্মী আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তাদের পরিবারকে হারিয়েছে, তাদের পা হারিয়েছে, গুম হয়েছে, গুপ্ত হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, মামলা হয়েছে, হামলার শিকার হয়েছে, তাদের প্রতি অবশ্যই আমাদের সমবেদনা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ আদিলুর রহমান খান মহোদয়, শিল্প মন্ত্রণালয়। বিশেষ করে আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা শহীদ পরিবারের সদস্যরা এখানে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই বীর চট্টলার সংগ্রামী জনতা, আপনাদের অভিনন্দন। দেশের একটা কঠিন সময়ে যখন ফ্যাসিবাদ পতনের পরেও আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে, জনগণের মধ্যে বিভক্তি আনার চেষ্টা করছে, সাম্প্রদায়িক অশান্তি করার চেষ্টা করছে, তখন আপনার সেটা প্রতিহত করার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের সমস্ত প্রান্তরে যখন মানুষ আবার ঐক্যবদ্ধ হচ্ছে, চট্টগ্রাম সেই ঐক্যের পথ দেখে দিয়েছে। আপনাদের সবাইকে আবারও অভিনন্দন। আমরা এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে, কারণ জনগণের গণ অভ্যুত্থানের ভিত্তিতে প্রতিষ্ঠিত যে সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা যে কাজগুলা করছি সেই কাজের জবাবদিহিতা করার জন্য এবং আপনাদের কথা শোনার জন্য এসেছে। বাংলাদেশে আমরা বলতে এসেছি যে কোনো অশান্তির জায়গা নাই। আমরা আমাদের সহযোদ্ধা সাথীদের, শহীদ পরিবারের সদস্যদের, বৈষম্য বিরোধী ছাত্র ঐক্যের বন্ধুদের সঙ্গে নিয়ে এটা বলতে এসেছি যে কোনো পরিস্থিতিতে আমরা সেটা প্রতিহত করব। আমরা বলতে এসেছি যে ফ্যাসিবাদের পতন হয়ে গেছে, ঘুরে দাঁড়াবার চেষ্টা করবেন না, আমরা দমন করব।
এবং সে কাজ করছি এই জন্যই যে বাংলাদেশের দিকে যেন কেউ আর অন্য চোখে তাকাতে সাহস না পায়, যেন বাংলাদেশের মানুষ এই দেশের সাহসী জনতা সমস্ত আগ্রাসনকে প্রতিহত করার জন্য তৈরি থাকতে পারে, সেটা জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আসা। সর্বশেষে যেটা বলবো, চট্টগ্রামের অনেক সমস্যা আছে। 15-16 বছর ধরে দেশের মানুষের প্রতি যেমন কোন রকম কাজ করা হয় নাই, শুধু অর্থ পাচার, দুর্নীতি, অব্যবস্থাপনা করা হয়েছে, চট্টগ্রামেও তাই হয়েছে। আপনি দেখেন খালগুলো বন্ধ হয়ে গেছে, সমস্ত নালাগুলো বন্ধ হয়ে গেছে, পানির জলাবদ্ধতা এখান থেকে কাটছেই না, এবং মানুষের মধ্যে যে আর্থিক বৈষম্য সেটা সারা দেশের মতো চট্টগ্রামেও কিন্তু প্রকট। এই দিকগুলো আমাদের ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে, প্রশাসনিকভাবে উদ্যোগ নিতে হবে। কালকেও আমরা এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে এই দিকগুলো সমাধান করা যায়। আপনাদের দিক নির্দেশনা, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমাদের পাথেয় হবে। সবাইকে ধন্যবাদ। আমরা মূলত আমাদের যে চট্টগ্রামে 9 জন শহীদ হয়েছে, এদের ভিতরে আমরা যাদেরকে 1 লক্ষ টাকা করে দিয়েছি, যাদের মোহাম্মদ রিপনের স্ত্রীকে আমরা 1 লক্ষ টাকা দিব, আর মোহাম্মদ ইউসুফের স্ত্রীকে আমরা 30,000 টাকা ইতিমধ্যে দিয়েছি, বাকি 70,000 টাকা দিব। আপনারা পরবর্তীতে আমাদের থেকে তুলে নেবেন। ইসমানুল হককে 1 লক্ষ দিয়েছি, মাহিমকে দিয়েছি 1 লক্ষ। জনাব মোহাম্মদ জামাল স্ত্রী আছেন মনে হয় 30,000 দিয়েছেন, আমরা আপনারা বাকি 70,000 টাকা আমাদের থেকে নিয়ে নেবেন। মৃত শহীদুল ইসলামের স্ত্রীকে আমরা 1 লক্ষ টাকা দিব, নুরুল আফসারের স্ত্রী 1 লক্ষ পাবেন। এই তো স্যার যেটা বাকি ছিল সেটা দিয়েছি। স্যার আপনারা জানেন আমাদের অত্যন্ত আর্থিক অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে জেলা প্রশাসনের, আমাদেরকে মন্ত্রণালয় থেকে কিন্তু এ পর্যন্ত কোনো আর্থিকভাবে সহায়তা দেওয়া হয়। আমরা যেটা করেছি লোকাল অ্যারেঞ্জমেন্ট থেকে করেছি। তো স্যার এটা আপনাদের নলেজে রইল। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি মাননীয় উপদেষ্টা জনাব এফ হাসান আরিফ স্যারকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং খনন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত। শোক এবং আহত যারা হয়েছেন তাদের পরিবারবর্গ এবং যে তরুণ তাজা প্রাণগুলি এই আন্দোলনের সম্পৃক্ত ছিলেন, সেই ছাত্র সমন্বয় ছাত্রবৃন্দ এবং অন্যান্য সুদীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলকে ছাড়া এই মত বিনিময় পারস্পরিক সৌহার্দ্যের জন্য, পরস্পরকে জানার জন্য এবং আগামীতে আমাদের বা এই সরকারের করণীয় কি সেটি সকলে মিলে ঠিক করার জন্য আজকে আমি আপনাদের সামনে একজন উপদেষ্টা হিসেবে উপস্থিত হয়েছি। এটা কিন্তু কোনো রুটিন কেয়ারটেকার সরকার নয়, যেহেতু আগের একসময় কেয়ারটেকার সরকারে ছিল, এবং এটা কোনো রুটিন সরকারও নয়। এটা হচ্ছে বৈষম্য বিরোধী স্বৈরাচার প্রতিরোধকারী যে গণ অভ্যুত্থান হয়েছিল, তার মাধ্যমে তাদের যে বিষয় অর্জিত হয়েছিল, সেই বিষয় অর্জনের যারা অগ্রগামী, সেই ছাত্রদের দিকে সরকার গঠিত হওয়ার কথা। কিন্তু সেই তরুণরা আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমি বলি যে আমরা হলাম ট্রাস্টি, আমাদের উপর একটা আমানত দেওয়া হয়েছে যে তাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এই প্রশাসনকে চালিয়ে নেওয়া, রাষ্ট্রকে চালিয়ে নিয়ে যাওয়া একটি অবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত। কমিশন হয়েছে, আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আগামী বাংলাদেশ কি হবে তার রূপরেখা তৈরির জন্য আপনারা সেগুলিতে অংশগ্রহণ করছেন, মতামত দিচ্ছেন, আপনারাই ঠিক করে দিচ্ছেন, পথ দেখিয়ে দিচ্ছেন যে আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে। রাজনৈতিক দলগুলিও তাতে অংশগ্রহণ করছে, অর্থাৎ আগামী বাংলাদেশ পুনর্নির্মাণে, বিনির্মাণের জন্য
যে বড় একটি আয়োজন হচ্ছে, সেই আয়োজনে আমাদের সকলে সহযোগিতা করতে হবে। স্মরণ রাখতে হবে যে বর্তমান এই পরিস্থিতি, বর্তমান এই দেশ, বর্তমান এই সমাজ সম্ভব হয়েছে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, এবং তাতে 16-17 বছরের স্বৈরাচারী পতন হয়েছে। এটি একটি চিরন্তন সত্য যে একটি সরকার যখন বিপ্লবের মাধ্যমে অপসারিত হয়, তারা কিন্তু সহজে ছেড়ে দিতে চায় না, এবং ছেড়ে দিতে চায় না তার প্রমাণ আমরা এখন বাংলাদেশের প্রান্তে, বিভিন্ন প্রান্তরে তা দেখছি। চট্টগ্রামে আমরা দেখেছি যে বিভৎস নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের চট্টগ্রামের যে সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি, মানুষের যে সম্প্রীতি, সেটিকে নস্যাৎ করে যাতে একটি পরিস্থিতির সৃষ্টি হয়, যে পরিস্থিতিতে সরকার টালমাটাল হয়, সমাজে উশৃঙ্খলতা, বিশৃঙ্খলতার সৃষ্টি হয়। কিন্তু চট্টগ্রামের মানুষ বুক ফুলে দেখিয়ে দিয়েছে। সেই দিন আমি এখানে উপস্থিত ছিলাম, যেদিন শহীদ সাইফুল ইসলামকে হত্যা করা হয়। তার জানাজায় আমি অংশগ্রহণ করেছি। দেখেছি যে প্রচন্ড শোকের মধ্যে, প্রচন্ড ক্ষোভের মধ্যে বাংলাদেশের এই মহানগরী চট্টগ্রামের মানুষ সংযত থেকেছে। কোন ধরনের উস্কানিতে তারা কান দেয়নি। তার আবেগকে ধরে রেখেছে। কিসের জন্য? যে জাতীয় ঐক্যের জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই জাতীয় ঐক্য, জাতি ধর্ম নির্বিশেষে, সামাজিক অবস্থান নির্বিশেষে, দল মত নির্বিশেষে আমরা ধরে রাখতে পারব তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত, এবং আগামীতে এই ঐক্যবদ্ধ বাংলাদেশ এগিয়ে যাবে। এবং তাতে আমরা সকলেই সামিল। ইনশাআল্লাহ বাংলাদেশের সামনে কোনো বাধা আসবে না। আসলে সেই বাধাকে আমরা গুড়িয়ে দেব, এই আমাদের প্রত্যয়। এই বলে আমি আমার বক্তব্য